আমাদের ডিএনএ মাংসের সাথে নয়, আমাদের ডিএনএর সাথে সম্পর্ক মাছের। এবং বিজ্ঞানীরা বলছেন যে মাছে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা দেহের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী, বিশেষ করে আপনার মস্তিষ্কের জন্য। এর মধ্যে সবচেয়ে উপকারী হচ্ছে সামুদ্রিক মাছ। আপনি দেখেন পৃথিবীতে যত দীর্ঘজীবী মানুষদের এরিয়া আছে, বিশেষ করে ব্লু জোনস, এই ব্লু জোনসের অধিবাসীরা গড়ে 100 বছর বাঁচে এবং জীবনের শেষ দিনও তারা অ্যাক্টিভ থাকে, কর্মক্ষম থাকে, স্মৃতিশক্তি ইনট্যাক্ট থাকে। তাদের খাদ্য তালিকায় প্রোটিনের একটা বড় অংশ আসে সামুদ্রিক মাছ থেকে। কি আছে সামুদ্রিক মাছে? সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা ব্রেনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের রক্ত সরবরাহ বাড়ায়, ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে, যেমন স্মরণশক্তি বৃদ্ধি পায়, শেখার ক্ষমতা বাড়ে, ব্রেনের বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে। সামুদ্রিক মাছে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন, ভিটামিন B12, এবং এই ভিটামিন আপনার নার্ভ এবং রক্তনালীকে সুস্থ রাখে এবং ডিএনএ তৈরিতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন B12 সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বিষণ্ণতা এবং ইমব্যালেন্স প্রতিরোধ করে এবং স্মরণশক্তি কমে যাওয়া প্রতিরোধ করে। সামুদ্রিক মাছে রয়েছে ভিটামিন ডি, ভিটামিন B6, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন এবং সেলেনিয়াম। এছাড়াও সামুদ্রিক মাছের ফ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা মাছের এই ফ্যাট হৃদরোগ এবং লিভার ক্যান্সার প্রতিরোধ করে। কিভাবে খাবেন? বিজ্ঞানীরা বলছেন সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করুন। ভ্যারাইটিস সামুদ্রিক মাছ রাখবেন, এক এক দিন এক এক রকম, কারণ এক এক মাছে এক এক রকম উপাদান থাকে। তবে আপনি মাছ খুব বেশি হিট দিয়ে ভুনা করে, কালা ভুনা করে খাবেন না। হালকা আঁচ দিয়ে অল্প তেল বা তেল ছাড়া রান্না করবেন, বা আপনি এটিকে বারবিকিউ করে খেতে পারেন, ঝলসিয়ে খেতে পারেন, তাহলে মাছের গুণাগুণ অনেকটাই রক্ষা পাবে। তো যে খাবারগুলোর কথা বললাম, মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া ঠেকাতে এই খাবারগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। এছাড়া আর কি করবেন? প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করুন, 30 থেকে 40 মিনিট জোরে জোরে হাঁটুন, 5 থেকে 10 মিনিট জগিং করুন এবং 20 থেকে 25 মিনিট যোগা করুন। যোগার 5000 আসন আছে, বেছে বেছে আপনি প্রতিদিন 8, 10, 12টা আসন করুন এবং শেষে 5 থেকে 10 মিনিট বঙ্গাসন করুন। বঙ্গাসন আপনার মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে। আর কি করবেন? মাঝে মাঝে সুযোগ পেলেই রোজা, উপবাস বা ফাস্টিং করুন। ফাস্টিং দারুণ 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 কার্যকর। আপনি যখন ফাস্টিং করবেন, ব্রেনের বুড়িয়ে যাওয়া কঠিন হবে। এবং পৃথিবীতে যত দীর্ঘজীবী ছিলেন, এই যে বাবা লোকনাথ ব্রহ্মচারী, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তারা কি করতেন? সুযোগ পেলেই উপবাস বা রোজা রাখতেন। আপনিও উপবাস করুন বা রোজা রাখুন বা ফাস্টিং থাকুন। আপনি জীবনের শেষ দিনও আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে, কর্মক্ষম থাকবে এবং চিন্তা করতে সে সক্ষম হবে। জীবনের শেষ দিনেও চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারবে। আর প্রতিদিন নিয়মিত 2 বেলা মেডিটেশন করুন, কারণ মেডিটেশন আপনার ব্রেনকে অ্যাক্টিভ রাখবে। নিয়মিত মেডিটেশন যখন চর্চা করবেন, আপনার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা থিকনেস বেড়ে যাবে, ভলিউম বেড়ে যাবে। ফলে কি হবে? আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং স্মরণশক্তি হ্রাস আপনি প্রতিরোধ করতে পারবেন এবং স্মৃতিভ্রংশতা প্রতিরোধ করতে পারবেন। আমরা এখন পর্যন্ত যেসব খাবারগুলোর নাম বললাম, সেই খাবারগুলো নিয়মিত খান, আর যে নিয়মগুলোর কথা বললাম সেই নিয়মগুলো পালন করুন। আমরা এইটুকু প্রত্যাশা করতে পারি, 100 বছর বয়সেও আপনি কর্মক্ষম থাকবেন, 100 বছর বয়সেও আপনি তরুণ যুবকদের মতো আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে, আপনি আলঝেইমার এবং ডিমেনশিয়ার মতো প্রাণঘাতী রোগগুলো আপনি প্রতিরোধ করতে পারবেন। তো এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।